সেই মেডিকেল কলেজে এমবিবিএস পড়া অবস্থায় আমাদের দুজনের সম্পর্ক হয়। দুজন সমবয়সী। দীর্ঘ ৬ বছর একটা সুন্দর সম্পর্কের অভিযাত্রা শেষ করে আমরা বিয়ে করার সিদ্ধান্ত দিয়েছিলাম। দীর্ঘ ৬ বছর সম্পর্কের প্রতিটা স্মৃতি মধুময় আমার জন্য। আমার স্ত্রীর জন্য কেমন তা এখন আর আমি জানি না। আমার স্ত্রী প্রেমিকা হিসেবে খুবই চমৎকার এবং মারাত্মক রকম কেয়ারিং একটা মানুষ ছিল। এমবিবিএস পড়া অবস্থায় আমি কিছুটা ছন্নছাড়া ছিলাম, অসামাজিকও বলা যেতে পারে। আমার জগৎ ছিল বই, লাইব্রেরি, ওয়ার্ড। হোস্টেলের বাইরে তেমন কোনো কিছুর সাথে জড়িত ছিলাম না। আমার ছন্নছাড়া আত্মামি জীবনটাকে আমার প্রেমিকা তার সুন্দর সময় আমার পিছে নষ্ট করে আমাকে একটা স্বাভাবিক জীবন উপহার দিয়েছে। আমি জানতাম না পড়াশোনার বাইরেও একটা জীবন আছে এবং খুব সুন্দর উপভোগ করার মতো একটা জীবন। এই জীবনের স্বাদ আমার প্রেমিকা আমাকে দিয়েছিল। সারা জীবনের একঘেয়েমি লাইফের ক্লান্তিবোধ এক নিমিষেই দূর হয়ে যেতে পারে প্রেমিকার সাথে বসে এক কাপ চা খাওয়ার পর। এটা সে আমাকে বুঝিয়েছিল। আমার লাইফের প্রতিটা সাফল্যের পেছনে তার অবদান অনেক বেশি। পরিবার, আত্মীয় স্বজন সবার সম্মতিতে আমাদের বিয়েটা হয়েছিল। আমাদের সম্পর্ক তার পরিবার খুব সম্মানের সাথে গ্রহণ করেছিল। আমার পরিবারও ঠিক তাই। ভালোই চলছিল আমাদের সংসার। আমরা দুজনে এখন সাফল্যের দ্বারপ্রান্তে। কিন্তু আফসোসের বিষয়, সাফল্যের দ্বারপ্রান্তে এসে একজন আরেকজনকে মেনে নিতে পারছি না। একজন আরেকজনকে আগের মতো সহ্য করতে পারছি না। আমাদের আলাদা হতে হচ্ছে। সমস্যাটা শুরু হয়েছে আমি এফসিপিএস প্রথম বর্ষ পাশ করার পর থেকে। সে আমার থেকে কিছুটা পিছিয়ে আছে। তার একটা বড় কারণ হিসেবে সে দায়ী করে আমার বাচ্চাকে। সে সব সময় বলে আমার বাচ্চার কারণে তার পড়াশোনা হয় না, কারণ আমি নাকি ইচ্ছে করে বাচ্চা নিতে তাকে বাধ্য করেছি, যেন সে আমার সমপর্যায়ে আসতে না পারে। এসব কথা অযৌক্তিক। আমি তার পড়াশোনার ক্ষেত্রে কখনো তাকে বাধা দেইনি। সংসার লাইফে একটা মেয়েকে বউ হিসেবে যতটা দায়িত্বশীল হতে হয়, সে কখনোই ততটা দায়িত্বশীল হয়ে উঠতে পারেনি। আমিও তাকে তেমন কোনো চাপ দেইনি। তার পড়াশোনার জায়গাটা সবসময় আমি মসৃণ রাখার চেষ্টা করেছি। সে সবসময় আমার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করেছে। অনেক বেশি জেদ তার। তার এই একরুখা জেদের কারণে আমাদের সম্পর্কটা ফাটল ধরেছে, যা দিন দিন অশান্তির সৃষ্টি করছে। গত ১ সপ্তাহ আগে সে আমার বাচ্চাকে বাসায় রেখে তার বাবার বাসায় চলে গিয়েছে। আমাকে জানিয়েছে এই বাচ্চা সে আর কখনো নেবে না তার কাছে। আমাকে তালাকের নোটিশও পাঠিয়েছে। এই বাচ্চার লালন পালনের সমস্ত দায়িত্ব আমার উপর। আমার বাচ্চা অবশ্যই আমি তাকে লালন পালন করব, এতে কোনো সন্দেহ নেই। এই ১ সপ্তাহ সময়ে আমি আমার বাচ্চাকে নিয়ে সব কাজ করছি। আমার কোনো সমস্যা হচ্ছে না। আমার বাচ্চা আমার সম্পদ, এটা আমার বোঝা না। কিন্তু আফসোস হচ্ছে এই বাচ্চাটাকে সে কেন যেন অস্বীকার করতে যাচ্ছে। সমবয়সী কোনো সম্পর্ক যেমন ভালো না, সমপর্যায়ের কোনো সম্পর্কও ভালো না। এতে একজন আরেকজনকে প্রতিপক্ষ মনে করে। এই প্রতিপক্ষ মনে করাটাই আমাদের সংসার ভাঙনের মূল কারণ।